তো গুড মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে প্রায় 3 দিন পর আমি আজকে ভিডিও স্টার্ট করলাম। তো এই 3 দিন ভিডিও করঙে নেই, তো শরীরটাও ভালো নাছিল, অত এনার্জি নাছিল। আরও মানে মোর অনেক কাজ পড়িয়েছে, কিন্তু এমন এত কাজই করং নেই, এমন শরীরটা মানে আলসি আলসি পাহাড় হয়ে গেছিলো। তো বড় ছিল 2 দিন, বিয়ে ঠিয়ে খাইলাম, অনেক ঘুরে ঘুরি হল। তো একদিন তো একদম সারাদিন বেড়া নিয়ে গেছে। তো সেই জন্য আরও মানে ওই ভিডিওগুলোই দিয়েছিলাম, 2জন ভিডিও। তো আর ভিডিও করা হয়নি। তো আজ থেকে স্টার্ট করলাম, না ভিডিও না করলে ভালো লাগে না, তাহলে এনার্জিটা কমে যায়। আর ভিডিও না করলে এনার্জি কমে যায়। আর মানে কিটে একটা যে একটা ভিডিও যে করে দিয়ে স্টার্ট করি না করি, ওগুলো মানে একটা কি এসি না একটা জিনিস করি থাকলে মানে একটা কি পাওয়া যায় না ওই জিনিসটা। তো মুই মানে না করং, আজকে থেকে স্টার্ট করং। তো ওই যে মুই এলা রুটি ভাজি নিলাম সকালে, রুটি ভাজি নিলাম আর সবন প্লাস দিয়ে রুটি খাম। তো বাবু খাওয়া দিচ্ছে সস দিয়ে রুটি, তো ভাল পায়। তো লাল চা নিচ্ছাম, এলে দিয়ে খাবার দিচ্ছাম। তো অনেক কাজ আছে বলে, আরও ঘর একদম লেতরা হয়ে আছে, ধুলে ধুলে হয়েছে। আর এদিকে আবার হচ্ছে বিয়ে বাড়ি গেছি, অনেক কাপড় চোপড় মানে বাইর করছি আর থুছি, বাইর করছি আর থুছি। বর তো এখন মানে অনেক এখানকার প্যান্ট শার্ট বিট করছে আর থুইছি। তো বাকি আরও ঠান্ডা এলা গরম পড়ে আছে, তো ওটা থেকে আনছে সুইচ প্যান্ট হ্যান্ড হাবি যাবে, ওগুলো ধুয়ে দিয়ে থুইছম। তো ওগুলো এলা গডরেজ সব পরিষ্কার করি, তো ওগুলো সাফ সিকুন করা হবে। তো মানে রুটিটা খাই নেন, তো খাইয়া দিয়ে ঘরগুলো গোছাম আজকে। তো দেখতে থাকো ভিডিও। তো দেখো গডরেজটা এত আল ঝাল হয়ে আছে না, আরে কাপড়গুলো নিচি আর আলাদা আলাদা করে, মানে যে কোনো একটা বস্তু যদি খুঁজবে যান বা কাপড় এখন যেতে চাপার যান খুঁজি পাবার নান। তো মানে এমন আল ঝালে আছে। তো এগুলোর জন্য আজকে মন না, আজকে গেলে সাফা করে নিই। তো আরও সামনেতে তো আবার এখন বিয়ে আছে। তো বিয়ে দেবার যে কাপড়গুলো আরও আল ঝাল হবে, কিন্তু তো মানে আজকে গোছ গাছ করি না। তাই 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 জিনিসগুলো বাইর করলে ধরো মানে কি ভাজ ভাজ করে তুলে ধরো একটা বস্তু মানে কোনখান কাপড় পরবো না পরবো সবগুলো মানে নেওয়া যায়। তো এই যে বর ছিল, বর আসি আবার ইয়ে কাপড় চোপড়গুলো ওই আলঝাল করেছিল, ওই প্যান্ট মানে সাইড সাইড করে থুইছম। তো মানে ওই প্যান্টগুলো কী করে প্যান্ট কোনটা পরবে না পরবে, গেঞ্জি শার্ট মানে উইয়ে আবার আমরা বউ মানুষের তো আলজাল হয় উইয়ারও বেশি আলজাল হয়। তো মোর কাপড়গুলো তুমি গোছগাছ করে নাও, ছাওয়া আছে ফেরে দিয়ে মাইঙাও ফেরে জিনিস ইয়ে আলজাল করে থুবে, মানে নিবে আর থুবে মানে এগুলোই কিসে। তো মো অনেক দিন হল ফের গডরেজটা গোছাও না, আমার থাক মা ভাবছি ধরিম করে আর ধরা হয় না। তুমি আজকে না আজকে মানে কর্মী এনার্জির শরীরত নিয়ে যাও, একদম ভরপুর এনার্জি নিয়ে যাও শরীরত। মানে এই 2 দিন থেকে কোনো আলসি মানে একদম আলসিতে মানে শরীরটা একদম এনার্জি নাই গিয়েছিলো। তো আজকে না আজকে কাজ না করলে ফের হবার নয়, বসে রাখলে সময় নষ্ট। তো দিনে যে মেয়ের জন্য গডরেজ ট্রেজের কাপড় চোপড়গুলো সব গোছাচ্ছিলাম, যে গোছা মানুষ কাপড় চোপড় গোছা শেষ। তো এদিকে আবার ভাত বসে দিচ্ছাম, এদিকে আদা গোছা হয়ে ভাত বসাইছাম আর ডিম আমলেট করে নিছাম। তো রাত্রিকে ডাইল আছে, বাঁধাকপি লাবড়া আছে, ওইটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো বাবু ওই যে ডাইল আর ডিম আমলেট দিয়ে লাবড়া তো না খায়, মুইয়ে খালাম বাঁধাকপি লাবড়া। তো যেন ভাতটা খাইয়া দেয়, ফের আবার কোনো ঘরগুলো একবার লেতরা হয়ে আছে। যেহেতু আজকে বুধবার, তো বুধবারের দিন মনে ঘরগুলো সাফা করি না, তারপর বৃহস্পতিবার আছে, তারপরের দিন ফের বৃহস্পতিবার। তো এই ঘরগুলো লেপা মশা করে নেবে ভালো হবে। তো আবার লেতরা থাকলে ওই জন্য গডরেজটা কাপড়গুলো ভিতরে গছে নিলাম, বাইরেতে দিই। আবার ঠান্ডার দিনে অনেক কাপড় চোপড় হয়, এটি একটা সমস্যা না। তো এই যে গরম পড়ছে, তো এবার কাপড় চোপড়গুলো সব ভিতরে যাবে, আর টেনশন নাই, মানে কাপড়ের ঝরঝমড়াটা অল্প কমবে। তো এদিকে আবার ঘরগুলো গোছে নিবে দিচ্ছে, আমরা সাফা করে নিবেছি, এত ধুলে হয়েছে। এই যে ধুলের দিন আসিল, ঠান্ডার দিনও শীতের দিনও তো অবশ্য ঘরত মানে ধুলে বাতিটা কম হয়, কিন্তু এই খরালি দিনত ফাল্গুন মাস যে হাওয়া, ফাল্গুন মাসের হাওয়া কোয়া চলে না, আরও ঘর ধুলেই ধুলে হবে। তো এই জন্য ধুলে একদম লেতরা মানে হয়ে আছে। তো এগুলো মুছে নিবে লাগছে, সাফা করে নিবেছ। তো প্রায় ঘরটা 1 মাসে হয়ে গেল সাফা করার, আর করঙে নেই ধরঙে নেই, মানে এমনি উপরে উপরে সাফা করছ। তো উপরে উপর মাকড়া জাল কম আছে, মাকড়া জালটা সাফা করে নিলাম, নিয়ে অমন একটা মাকড়া জাল হয়নি। তো দেখুন আবার টেবিলগুলো একদম সাফা সাফা করে নিলাম, ধুলেগুলো একদম ঝাঁট দিয়ে এই গামছাখান সিঁড়ে গামছাখান নিচং নিয়ে এগুলো সব মুছে দিচ্ছ। মানে জিনিস তো জায়গায় নেই, এখানে আবার কিসের বা বোতল টোতল হাবি যাবে, এগুলো তুলুম। টেবিলখানে একটু নসিয়া মিক্সার মেশিনটা থুবে জায়গা নাই, এমন হয়ে গেছে অবস্থা। তো একটা টেবিল নিয়ে এসে লাগে, টেবিল আসেই কিন্তু থুবে জায়গা নেই, আর নিয়ে আসি চটচমলাট। তো এদিকে আবার ঘরগুলো যে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো কাপড় চোপড় একবার গোছ গাছ করে থুবে দিচ্ছে, আল্লাহ থুয়ে থুয়ে একবার ঘরগুলো ছাদ দিয়ে নিম, একদম বিকেলে ঘর ঝরা হয়ে গেল সে চামড়া, কোনো টেনশন নেই আর। তো এদিকে না এক সাইড করে ধরছ। তো এদিকে আগত ওই সাইডে মানে ইনভার্টারটার এদিকে আগত এই সাইডটা নিলং গোছে, তারপরে এদিকে টেবিলখানে আলনাখানে দিনে গোছে নিলাম, এলা চোখের তলটা দিম ছাড়। তো চোখের তল ছাদ দিয়ে আবার নিম ড্রেসিং আয়না দিয়েছে,
মানে কী কয় এক সাইড করে ধরলে এবার সুবিধা হয়। তো এলা চোখের তল ঝাড় দেওয়া হল, এলা ড্রেসিং এনে আন সাফা করে, সে ড্রেসিং এনে আন সাফা করে, ড্রেসিং এনে কী করি এবার এদিকে এবার আছে ফ্রিজের পিছন দিক দিয়ে। তো ফ্রিজের এদিকে পিছন দিকটা ওটুকুনো মাকড়ার জাল পুরো ধুলে জমা হয়ে গেছে। তো ফ্রিজ ট্রিজ একটু একদম মুছে নিম। তো এতদিন তো ঠান্ডার দিন ফ্রিজ কোনো ইউজ করা হয়নি, তো এলা গরমের দিন চলে আসে দিচ্ছে তখন ফ্রিজ তো এলা ইউজ করা হবে। তো চাপা চুপি করে নিয়েছ এলাও অন করং নেই। তো ফ্রিজটা এমনি অনেক অফ হয়ে আছে, তো এমন কোনো নাই বস্তু। মাঝে মাঝে এই ফ্রিজ অন করং না করা না হয়, মানে কোনোগুলো দরকারি বস্তু যদি থুম তাহলে আর বাদ বাকি তো এমনি থোক না, কাঁচামাল বস্তু টস্তু থোক না, এমনি কিছুতে থাকে। ফ্রিজে থুয়ে ফির আবার বেশি খাওয়ানো যায়, ভালো লাগে না, তো এমনি থাক ওইটাই ভাল। তো এই জন্য আমার ফ্রিজটা আমার অফেই আছে, এই জন্য এটা সাফা করে নিলাম, মুছে নিলাম। তো এদিকে আবার মেশিন টিশিন সব মুছে নিলাম, জলের বোতলগুলো। তো মানে এতদিন তো জল আনা হয়নি, মিনারেল ওয়াটার জল মানে খাইয়া নিয়ে ফিল্টার করা জল আনি খাই। তো জল আনি যাওয়াও হওয়া যাচ্ছে না, আনাও হওয়া লাগছে না। তো এলা গরম পড়ছে তখন এলা আনা লাগবে। তো এদিকে না এবার এটি ঘর গোছানো, মানে একটা ঘর গোছালাম, ওদিকে আমার প্রায় 2টে বাজে, আড়াইটে বাজছে। ওদিকে না ফের টিউশন বা ছাত্র আসি পড়ছে। তো এদিকে না মানে 3টের দিকে টিউশন পড়াম, তো অ্যাডভান্স আগত হচ্ছে। তো এটি ঘরেও আমি গোছ গাছ করে একদম সাফা করে নিবে লাগছিলাম, একদম ঝাড় দিয়ে নিবে লাগছিলাম। বাবা বললাম সবার সাথে উঠ বাবা বিছনাথ বসি। তো ওই যে বাবা বলে বিছনাথ বসে টিভি দিয়ে দিচ্ছি একদম ইচ্ছা মতন কার্টুন। তো এদিকে আমি আবার ঘরে। তো গুড ইভিনিং বন্ধুগুলা। তো এলা প্রায় সন্ধ্যার দিকে, সন্ধ্যে লাগে মানে 5:30 বাজে। তো এলাতে দিনটা অল্প বড় হয়েছে, বড়দিন হয়েছে অল্প। তো সারাদিন এসে কাজ করতে করতে শেষ সময় এলার সন্ধ্যের সময় একটা ভিডিও আপলোড করে দিলাম, শর্ট ভিডিও একটা বানিয়ে দিলাম। তো মেখলা চাদর পরে নিছাম, রেডি হয়েছাম। তো এলা আরও কী করি, এলা কোনো কাম কাজ নাই আর এমনি চা বানাবো, চা খামো আর সন্ধ্যে বাতিতে দিব, এটাই আমার কাম আজকে। তো সারাদিনে তো একদম রান্না বাড়ার কোনো চাপ ছিল না। তো সকালে হলে রুটি বানিয়ে রুটি খেয়েছি, এইটুকুই জাস্ট। আর খালি ভাত বানাইছাম। তো কালকের বাসি মানে বান্ধাকপি আছিল, ডাইল আছিল, এগুলোই বানাইছাম সরি এগুলোই খাসি। তো আর ডিম আমলেট করে নিছাম, এটাই আমার দুপুরে খাওয়া দাওয়া গেছে। একদম মানে ঘর আদা কষা করিয়ে একদম ঘরটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করিয়ে এই যে এলার সঙ্গে অল্প বসলুম। সারাটা দিন আপনার বসে চান্স নাই এমন হয়ে গেছে। তো ভিডিওখন আজকে এটি শেষ করলাম। আর ভিডিওখন নামলাম অনেকটা মানে বড় হল, তো বেশি ভিডিও তো বড় করে দেয় না, মানে ছোটো ভিডিও বানাম 5-6 মিনিটের। তো ভিডিওখন দেখেন, দেখলে ভালো লাগে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। টাটা।